ভোটের দিনক্ষণ ঘোষণা। আজ বিধাননগরে সিডি ব্লকে রুট মার্চ, ভোটারদের অভয় দিতে বাহিনীর রুট মার্চ। আজ বিধাননগরে সিডি ব্লকে রুট মার্চ চলছে, ভোটারদের অভয় দিতেই বাহিনীর রুট মার্চ চলছে। গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে আরো তৎপর কেন্দ্রীয় বাহিনী, তারা টহল দিচ্ছেন সমগ্র জায়গার, সেই ছবি আমরা দেখিয়েছি। এবং আজ বিধাননগরের সিডি ব্লকে চলছে রুট মার্চ। গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই আজ বিধাননগরের সিডি ব্লকে রুট মার্চ, ভোটারদের অভয় দিতেই বাহিনীর রুট মার্চ। এর আগেই বহু আগে কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে রাজ্যে এবং তারপর ভোট ঘোষণার পর থেকে আরো সক্রিয় তারা, এবং আজ থেকেই রুট মার্চ চলছে, আরো তৎপর হয়েছে তারা। এ নিয়ে প্রতিনিধি শুভজিৎ দে কি ছবি তুলে ধরেছে দেখবো। আমরা দেখলাম যেখানে প্রতিটি জায়গায় এই মুহূর্তে রুট মার্চ চলছে। বহু আগেই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রাজ্যে চলে এসেছিল ভোট আবহে, এবং ভোটের দিনক্ষণ ঘোষণার পরেই তারা আরও তৎপর হয়েছে এবং সকাল থেকেই সেই ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি। এবং আজ মূলত বিধাননগরে সিডি ব্লকে চলছে রুট মার্চ। মূলত সকলকে অভয় দিতেই, ভোটারদের অভয় দিতেই বাহিনীর রুট মার্চ চলছে। তাদের সঙ্গে কথা বলছেন এবং রীতিমতো সমস্ত কিছু খতিয়ে দেখছে তারা। গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই আজ বিধাননগরের সিডি ব্লকে রুট মার্চ। ভোটারদের অভয় দিতেই বাহিনীর রুট মার্চ। আজ বিধাননগরের সিডি ব্লকে রুট মার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীর। আজ বিধাননগরে সিডি ব্লকে চলছে রুট মার্চ। বঙ্গে ভোট আবহে বহু আগেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলে এসেছিল এবং তখন অনেক আগে থেকেই রুট মার্চ চলছিল। তবে ভোট ঘোষণার পর থেকেই, ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই আরও তৎপরতা বেড়েছে এবং আজ সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় এরকম ছবি দেখেছি। এবং মূলত এই মুহূর্তে যেই ছবি আপনাদের দেখাচ্ছি, বিধাননগরের সিডির ব্লকে চলছে রুট মার্চ। এবং সকল ভোটার, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে, আর ঘোষণা হওয়ার ঠিক আগের আমরা দেখেছি যে শহরের বুকে ভারী বুটের শব্দ তা আগে থাকতেই পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে একেবারে স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা তারা রুট মার্চ চালিয়ে যাচ্ছেন। তাদেরকে এলাকা চেনানোর যে কাজ, সেই কাজ চলছে। এই মুহূর্তে আমরা রয়েছি বিধাননগরে, এবং বিধাননগরেও এই মুহূর্তে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে রুট মার্চ করা হচ্ছে। স্থানীয় যে থানা থাকছে, সেই থানার একজন পুলিশ আধিকারিক, তিনি কেন্দ্রীয় বাহিনীকে হাতের তালুর মতন এই রাস্তা চেনানোর যে কাজ, সেই কাজ করছেন এবং কোথায় কি রয়েছে, কিভাবে তাদেরকে মুভ করতে হবে, সমস্ত বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন এবং একই সঙ্গে তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দিচ্ছেন। ইতিমধ্যে আমরা জানি যে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টত বলা হয়েছে যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মোতায়েন থাকবে এবং 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে দিয়েই এবছরে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন তা সম্পন্ন করা হবে। আর নির্বাচনের আগের মুহূর্তে একাধিক বিষয়গুলি রয়েছে। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, তা হচ্ছে কনফিডেন্স ফিরিয়ে আনা ভোটারদের। আর এই কনফিডেন্স ফিরিয়ে আনতে গেলেই যেটা প্রয়োজন, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে একেবারে এলাকার পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে এলাকা চিনিয়ে দেওয়া এবং কেন্দ্রীয় বাহিনী যাতে সম্পূর্ণ এরিয়া তারা চিনতে পারেন, সেই বিষয়টি কিন্তু এই মুহূর্তে একদিকে যেরকম নির্বাচন কমিশনের তরফ থেকে নজর রাখা হচ্ছে, অন্যদিকে নজর রাখছেন রাজ্য পুলিশের আধিকারিকরাও। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, বিধাননগর।